আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। দর্শক, আমরা আছি পাওয়ার প্যারেন্টস 2026-এর বিশেষ সম্মেলন অনুষ্ঠানে। এখানে আমাদের সাথে একজন অভিভাবক এবং তার সন্তান রয়েছেন, তার সাথে কথা বলবো এবং জানবার চেষ্টা করবো আসলে তার জীবনের গল্প এবং আজকের এই আয়োজনে এসে তার কেমন লাগছে। আপা, একটু জানতে চাইবো যে আসলে আজকে যে অনুষ্ঠানে এসে কেমন লাগছে, কি বলেন, এত সুন্দর একটি আয়োজন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগতেছে। সবচেয়ে ভালো কথা হলো আমার বাচ্চা খুব আনন্দ তো পায়, কারণ এর আগেও আমি এই অনুষ্ঠানে আসছিলাম। আমার বাচ্চা খুব খুশি, কারণ আমি তো অনেক অনুষ্ঠানে যেতে পারি না, কারণ আমার কাজ করা খাইতে হয়। আমি একটা সিকিউরিটি চাকরি করি, তারপরে আমি গৃহিণীর কাজ করি। অনেকখানে হয়তো আমাদের দাওয়াত দেয়ও না, অনেক বড় বড় অনুষ্ঠানে আমরা যেতে পারি না। আমি অনেক খুশি। আমি এটিএন নিউজে ডাক্তার মাহফুজ আলমকেও অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া করি আল্লাহর দীর্ঘ আয়ু দেব। এই ধরনের আয়োজনে এসে আসলে তাদেরও মন বড় হয়, যারা এই ধরনের শিশুরা রয়েছেন সেই জায়গা থেকে এই ধরনের আয়োজন আরও এটি নিউজ করবে কিনা, কি প্রত্যাশা করেন? হ্যাঁ, কাছে আমাদের সবাই একটা অনুরোধ যে আরও এই অনুষ্ঠানটা যেন জীবনেও শেষ না হয়, এই অনুষ্ঠানে সবসময় এটা নিউজ করে, এটাই আমার কাছে অনুরোধ তার। একটু জানতে চাইবো যে আসলে এই ধরনের শিশুদেরকে লালন পালন করা বেশ কঠিন, সেই জায়গা থেকে আপনার মনে হয়েছিল কিনা কখন কষ্ট করে তাকে বড় করছেন, সেই জায়গা থেকে যখন আপনি থাকবেন না তখন তার অবস্থা কি হবে এবং তার সেই চিন্তাই তো অঙ্গ কুড়া খায় যে আমার এই ছেলেটার আর কেউ নাই আমি ছাড়া। আমার দুইটা বাচ্চা ছিল, দুটোটাই অটিজমে আক্রান্ত ছিল। আমার বড় ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, আর একটা মেয়ে ভালো ছিল, ওই মেয়েটাও জন্ডিস হয়ে মারা গেছে। ওর আর কেউ নাই আমি ছাড়া। তা আমি শুধু সরকারের কাছেও বলবো যে সরকার যেমন এই পদক্ষেপ নেয় এই বাচ্চাদের জন্য। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ম্যাডামের কথা কি বলবো, আর উনি যদি আজকে এই স্কুলটা না দিত কি অবস্থা যে আঙ্গ হইতো, এই বাচ্চাগুনির অবস্থা হইতো। এই বাচ্চাগুনির আমরা নিজেরাই টর্চার করতাম, কারণ আমরা জানতাম না ওগো কীভাবে লালন পালন করতে হয়। এই স্কুল থেকে আঙ্গ এই প্রশিক্ষণ দেয় হেড ম্যাডাম, প্রত্যেকটা স্যার ম্যাডাম আঙ্গ প্রশিক্ষণ দেয় এই বাচ্চাগো কীভাবে লালন পালন করতে হয়। দেখেন আজকে অনুষ্ঠানে কি স্বাভাবিক, ওই একটা অটিজম বাচ্চা শুধু স্কুলের জন্য আজকে ওই এত শান্ত। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার সন্তানের জন্য সবসময় দোয়া ও শুভকামনা থাকবে এটি নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ।